নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতার সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 30টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, অমিত শাহ করেই ফেললেন ঘোষণা। শপথের আগেই ফাঁস সম্ভাব্য মন্ত্রীদের তালিকা, কাকে কোন দপ্তরে দিচ্ছেন শাহ, দিলীপের মন্তব্যে তোলপাড় রাজ্য। অভিষেক ব্যানার্জিকে থাপ্পড় মারা হিন্দুত্ববাদী যুবক দেবাশিস আচার্যর খুনের ফাইল খোলার সম্ভাবনা, চরম হতে ফেঁসে যেতে পারেন তৃণমূলের যুবরাজ। বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রীকে, সৌমিত্র খায়ের মন্তব্যে বড় ইঙ্গিত। অভিষেকের সঙ্গে দেখা করতে গেলে কর্মীদের টাকা নিত, টাকা দিতে হতো তাপসিয়ার পার্টি অফিসে গেলেই বিস্ফোরক তৃণমূলের চেয়ারম্যান। শুধু মুখ্যমন্ত্রী নয়, এবার দুজন হতে পারে বাংলার উপমুখ্যমন্ত্রী। কে অধিকারী হাতে অধিকারের রাশ, শুভেন্দুতি আস্থা পদ্মফুলের। বাংলায় এবার চালু হবে আয়ুষ্মান ভারত, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন জেনে নিন সব ডিটেলসে। বিজয় মিছিল থেকে রণক্ষেত্র গ্রামে, পুলিশের ভয়ে চিলেকোঠায় লুকিয়েও শেষ রক্ষা হলো না বৃদ্ধের। একসময় এলাকায় ত্রাস বলে পরিচিত নেতাদের ফের তাণ্ডব, শান্তি চেয়ে জোরহাত করে ঘুরে বেড়াচ্ছেন বিজেপি নেতারা। রাজভবনের নির্দেশে পদ হারালেন মমতা, তবুও সোশ্যাল মিডিয়ায় নিজেকে লিখছেন মুখ্যমন্ত্রী। রেল শহরে মেরুকরণে স্পষ্ট 31 নম্বর ওয়ার্ডে হেরে যান প্রদীপ, সংখ্যালঘু 4টিতে জয়ী। কম শিক্ষিত 65% বিধায়কের বিরুদ্ধে মামলা, কম সংখ্যক নারী, এডিআর রিপোর্ট। বাংলায় নির্বাচনের পরিসংখ্যা কি বলছে, শপথ নিয়ে প্রথম দুটি কাজ কি হবে জানিয়ে দিলেন শুভেন্দু। বিজেপির জয়ে বদলে গেল সুর, 24 ঘন্টায় চরম সময়সীমা দিল ঘাসফুল শিবির। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, 26-27 জনের মন্ত্রিসভা গঠন হতে পারে বঙ্গে। ঘুরে গেল খেলা, বিজেপির হাত ছাড়লেই সরকার গড়বে ডিএমকে এআইএডিএমকে। বাংলার প্রশাসনিক ক্ষমতায় বড় রদবদল, শুভেন্দুর হাতেই থাকতে রাজ্যের বন্টন। দক্ষিণের রাজনীতিতে মহাপ্রলয়, মোদির সঙ্গে ছাড়ছে এআইএডিএমকে। স্ট্যালিন নাকি বিজয়, কার দিকে পাল্লা ভারী? বাংলায় আমরাই বিরোধিতা, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হতেই বিস্ফোরক হুমায়ুন। তীব্র গরমে পড়েই কি বিপর্যয়, 100 কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, আজ রাতের মধ্যেই বদলে যাবে বাংলার আবহাওয়া। বাংলায় মনোজদের নারী শক্তি, উপমুখ্যমন্ত্রী পদে যে তিনি নেতৃত্বকে নিয়ে তুঙ্গে জল্পনা। বিজেপি সরকারের শপথের আমন্ত্রণ বিমান বসুকে, আমন্ত্রিতদের মধ্যে আর কারা? পুলিশ মহলে হুলুস্থুলুস, শান্তনু সিনহার গোপন আস্তানা খুঁজে তদন্তকারীরা, ফাঁস হবে কি বড় কোনো মাথা? মুখ খুলতেই ডিজে বাজালেন অভিষেক, কোপ নেমে এলো তৃণমূলের এই 5 নেতার ওপর। দলবিরোধিতা মন্তব্য বিপাকে, 5 মুখপাত্রকে শোকজ তৃণমূলের। যতই বদমাইশ অ্যান্টি সোশ্যাল মিডিয়ায়, সব টিমএসের মধ্যে আছে চন্দ্রনাথ রথ খুনের বিস্ফোরক দিলীপ ঘোষ। আমি নয়, আমরা হিসাবে কাজ করব বিজেপি সরকার, কথা কম কাজ বেশি হবে শুভেন্দু অধিকারী। সীমান্ত পার করলেই জঙ্গি, আইএনকে নজরবিহীন ঝড়, সুপ্রিম কোর্টের তোলপাড় দেশ। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনীত হলেন। এর মধ্যে দিয়ে রাজ্যের বিজেপি ঐতিহাসিক নির্বাচনে জয়ের মাধ্যমে প্রথমবার সরকার গঠন করতে চলেছে। এদিন শুক্রবার এই ঘোষণা রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়নের সূচনা করেছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। 294টির মধ্যে 207টি আসনে জয়ী পেয়ে দলটি নিরস্কর সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। দীর্ঘদিন ধরে বাংলার ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে আসা বিজেপির কাছেই এই ফল বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছে শুভেন্দু অধিকারী। নির্বাচনে তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। পাশাপাশি নন্দীগ্রামে আসনও ধরে রেখেছেন, যা তার রাজনৈতিক উত্থানের মূল কেন্দ্র হিসাবে পরিচিত। আধিকারিকরা জানিয়েছে 10 দিনের মধ্যে তিনি যে কোনো 2টি আসনের মধ্যে একটি ছেড়ে দেবেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপি নেতৃত্বরা। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি তার দায়িত্ব অটুট থাকবে। বিজেপি জয়ের পর কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি এই ফলাফলকে প্রকৃত পরিবর্তন বলে উল্লেখ করেন। তার দাবি, বাংলার দীর্ঘমেয়াদী বিজেপির সরকার প্রতিষ্ঠিত করেই দলের লক্ষ্য।
২৬-এর বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের পর এখন বাংলায় শুধুই পদ্ম শাসনের অপেক্ষা। আগামী ৯ই মে ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে আয়োজিত হতে চলেছে নতুন মন্ত্রিসভার মেগা শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু তার আগেই এখন গঙ্গার পাড়ের সবচেয়ে বড় প্রশ্ন, কারা কারা ঠাঁই পাচ্ছেন নতুন মন্ত্রিসভায়? বিজেপির সম্ভাব্য সরকার গঠনকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। কোন নেতার হাতে কোন গুরুত্বপূর্ণ দপ্তর যাবে তা নিয়ে আলোচনা চললেও বিজেপি নেতা দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের কাছে সবচেয়ে বড় লক্ষ্য হলো রাজ্যের উন্নয়ন। তার কথায় সব দপ্তরই গুরুত্বপূর্ণ, কোনো দপ্তর ছোট নয়। তিনি আরও বলেন, মন্ত্রিত্ব বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্বরা এবং কর্মীদের হিসাবে বলে দেওয়া হবে যে দায়িত্ব দেবে সেটাই সফলভাবে পালন করাই তাদের কাজ। রাজনৈতিক মহলে ঘুরছে সম্ভাব্য মন্ত্রীদের একাধিক নাম। অভিজ্ঞতা মুখ হিসাবে আলোচনায় রয়েছে দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ ও বঙ্কিম ঘোষ। পাশাপাশি তরুণ ও পরিচিত মুখদের মধ্যে রয়েছে অগ্নিমিত্র পাল, রুদ্রনীল ঘোষ, সজল ঘোষ ও কৌস্তব বাগচি। সাংগঠনিক নেতৃত্ব থেকে একাধিক নাম উঠে এসেছে সম্ভাব্য তালিকায়। এদিন শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। নিরাপত্তাকে মুড়ে ফেলা হয়েছে কলকাতা শহরকে। এখন রাজনৈতিক মহলের নজর চূড়ান্ত মন্ত্রিসভার তালিকার দিকেই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুন হয়েছেন। এই ঘটনা হত্যাকাণ্ডের বাংলার রাজনৈতিক হিংসা দীর্ঘ বিতর্কিত ইতিহাসকে আবারও সামনে এনেছে। ২০২৬ সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিএসমি শোচনীয় পরাজয়ের পর থেকে বাংলার নিয়মিত হিংসার ঘটনা ঘটলেও মমতা ব্যানার্জির সরকারের আমলে ঘটে যাওয়া হিংসা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ২০২১ সালে দেবাশিস আচার্যের রহস্যময় মৃত্যুর ঘটনা আবার রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু উঠে এসেছে। দেবাশিস সেই যুবক যিনি ২০১৫ সালে একটি প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার ঘটনায় আলোচনায় এসেছিলেন। অভিষেক ছিল সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের প্রতিবাদেই তিনি এই পদক্ষেপ করেছিলেন। ঘটনার পর তাকে মারধর করা হয় এবং পরে পুলিশ গ্রেপ্তার করে। যদিও পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানান যে তিনি দেবাশিসকে ক্ষমা করে দিয়েছেন। প্রায় ৬ বছর পর ২০২১ সালে জুনে পূর্ব মেদিনীপুরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন দেবাশিস আচার্য। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে তিনি একটি ফোন কল পেয়ে আচমকা সেখান থেকে চলে যান। তার পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। বিজেপিও স্বাধীন তদন্তের দাবি তোলে। সাম্প্রতিক রাজনৈতিক হিংসার ঘটনাগুলি প্রক্ষিপ্তে দেবাশিস আচার্যের মৃত্যুর সঙ্গে আবারও সামনে এসেছে সেই প্রসঙ্গ। বিজেপির নেতৃত্বদের দাবি, আদিত্যতার রাজনৈতিক হিংসার মহলগুলির পুনরায় খতিয়ে দেখা উচিত। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ বা আইনি দায় আদালত বা তদন্তকারী সংস্থার প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না। পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন নিয়ে ঐতিহাসিক জয়ের পর এবার নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। ২৯৪টি আসনের বিধানসভা ২০৭টি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছেন গেরুয়া শিবির। পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করেছে আজ শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনীয় নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে কলকাতায় পৌঁছেছে অমিত শাহ। বিমানবন্দর থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নির্বাচিত বিধায়ক বৈঠকে অংশ নেবেন। সেখানেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নাম ঘোষণা হতে পারে সূত্রে খবর বলে জানানো হয়েছে। এদিন বিজেপির সাংসদ সৌমিত্র খায়ের মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছেন। তিনি জানিয়েছেন, জনমানুষকে গ্রহণযোগ্য এমন একজন জানাতেই রাজ্যের নেতৃত্ব আসবেন। রাজনৈতিক মহলের মতো এই ইঙ্গিতকে শুভেন্দু অধিকারীর দিকেই যাচ্ছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পরে দলের অন্দরে তার প্রভাব আরও বেড়েছে। যদিও সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যর নামও আলোচনায় রয়েছে। নতুন মন্ত্রিসভায় নিয়ে চলছে জোর চর্চা। অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ, নীতিশ প্রামাণিক, অর্জুন সিং ও সজল ঘোষের মতো নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে রাজনৈতিক সূত্রে খবর। বিজেপির নেতৃত্বের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের সমন্বয়ে শক্তিশালী প্রশাসন গড়ার লক্ষ্যই এগোচ্ছে। এখন সবার নজর বিকালের বৈঠকের দিকে, যেখানে বাংলায় নতুন রাজনৈতিক অধ্যায়ন সূচনা হতে পারে।
দলীয় নেতৃত্ব মমতা ব্যানার্জি যখন ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, তখন দলের নেতারাই পতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলে দিচ্ছেন বিস্ফোরক সব কথাবার্তা। আইপ্যাকের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা। আর এবার দলের অন্দরে দুর্নীতির ছবিটা তুলে ধরলেন বহরমপুর তৃণমূলের চেয়ারম্যান তথা বিধানসভা নির্বাচনের দলের প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ভাড়াডুবির পিছনে দুর্নীতিকে প্রমাণ করার হিসাবেই তিনি তুলে ধরলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যানের নারুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক তিনি দাবি করেন, দলের নিচুতলা থেকে শুরু করে বিভিন্ন স্তরে কাটনামি বা দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল, যার ফলে মানুষের আস্থা হারিয়ে দিয়েছিল দল। নারুগোপাল বলে, যার ফলে মানুষের আস্থা হারিয়েছে দল। নারুগোপাল বলে, তৃণমূল পরিচিত না হলে অনেক পৌরসভা বা পঞ্চায়েতের কাজ হতো না। তার অভিযোগ, সাধারণ মানুষকে ছোট ছোট কাজ করতে হলে একাধিক স্তরে টাকা দিতে হতো। পাড়ার রাস্তা ঢালাই থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা কাটমানির অভিযোগ ছিল বলেও দাবি করেন তিনি আরও বলেন, পঞ্চায়েতের স্তরে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছিল এবং বহু বুথ স্তরে নেতার বিরুদ্ধে অভিযোগও ছিল। যদিও ফিরহাদ হাকিমের মতো কিছু শীর্ষ নেতার ব্যক্তিগত টাকা নিত না বলে মন্তব্য করেন তিনি। সবচেয়ে বিতর্কিত অভিযোগ তুলে নারুগোপাল দাবি করেন, কলকাতায় দলীয় অফিসে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেও কর্মীদের টাকা দিতে হতো। আবাস যোজনার ক্ষেত্রেও 30 থেকে 50 হাজার টাকা পর্যন্ত কাটমানি দেওয়ার অভিযোগ করেন তিনি। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ উল্লেখযোগ্য ছিল। তার মতে, দুর্নীতি না থাকলেও দলের এমন পতন ঘটতো না। বিজেপির উত্তরপ্রদেশ ও বিহারের মতো বড় রাজ্যগুলিতে সামাজিক ও আঞ্চলিক ভারসাম্যতা বজায় রাখতে দুই উপমুখ্যমন্ত্রীকে মডেল অনুসরণ করেছে। তাই পশ্চিমবঙ্গের একই কৌশল নেওয়া হতে পারে রাজনৈতিক মহলে জোর বলে জল্পনা শুরু করা হয়েছে। বিশেষ করে বিজেপি যদি বাংলায় সরকার গঠন করে, তাহলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মাথুয়া ভোট ব্যাংক, আদিবাসী ও শহরে প্রতিনিধিত্বকরণ ভারসাম্যপূর্ণ রাখতে একাধিক উপমুখ্যমন্ত্রীকে নিয়োগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপি সাধারণ সাংগঠনিক ও সামাজিক সমীকরণ মাথায় রেখে নেতৃত্ব নির্বাচন করে। সেই কারণেই একজন মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুজন উপমুখ্যমন্ত্রীকে রাখা হলো। বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহজ হবে। ইতিমধ্যে বিভিন্ন মহলে উত্তরবঙ্গের প্রতিনিধি, মাথুয়া সমাজের মুখ কিংবা সাংগঠনের দক্ষ নেতাদের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। দলের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে। ফলে বাংলার আদৌ দুই উপমুখ্যমন্ত্রীর মডেল কার্যকর হবে কিনা তা জানতে এখন অপেক্ষার রাজনৈতিক বৈঠক ও সরকার গঠনে আনুষ্ঠানিক ঘোষণার। সব জল্পনার অবসান, কাথির শান্তিকুচের মেজ ছেলেই বসছে মুখ্যমন্ত্রীর চেয়ারে। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি বিধায়কের সঙ্গে অমিত শাহের বৈঠকের পর শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পরিষদীয় দলের হিসাবে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই বিজেপির পরিষদীয় দলনেতা মুখ্যমন্ত্রী হবেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ন সূচনা হতে চলেছে। বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছে শুভেন্দু অধিকারী এবং শনিবার ব্রিগেডে ময়দানে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নির্বাচিত বিজেপি বিধায়কের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করবেন। সহকারী পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। অমিত শাহ জানান, পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নামই 8টি প্রস্তাব জমা পড়ে এবং দ্বিতীয় কোনো নাম সামনে আসেনি। ফলে সর্বসম্মত ক্রমে শুভেন্দুকেই নির্বাচিত করা হলো। রাজনৈতিক মহলের মতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দুকে দৌড় এগিয়ে দেয়। শনিবার সকাল 10টায় ব্রিগেডে ময়দানে অনুষ্ঠান হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, নীতিন গডকরি, ধর্মেন্দ্র প্রধান সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বাংলার প্রধান বিজেপি সরকারকে ঘিরে এখন রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বাংলায় পরিবর্তন, ঘাসফুল ঝরে বাংলার বুকে ফুটেছে পদ্মফুল। নির্বাচিত হয়েছে বিজেপি। আগামী 9ই মে
সরকারের শপথ গ্রহণ। বাংলার বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচিত হতেই এবার চালু হয়েছে কেন্দ্রীয় সরকারি প্রকল্প, যা এতদিন তৃণমূলের আমলে আটকে ছিল। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিজেপির আগে ঘোষণা করেছিলেন সরকার গঠন করলে প্রথমে মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রকল্পের রাজ্যে চালু করা হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতার গরিব ও নিম্ন আয়ের পরিবারগুলি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী যেসব পরিবারে বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, কাঁচা বাড়ি এবং এক কামরা ঘরে বসবাস করেন, তফসিল জাতি, জনজাতি ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই প্রকল্পের আওতায় আসেন। এছাড়া 70 বছরের বা তার বেশি বয়সে প্রবীণ নাগরিকরাও আয়ের সীমা ছাড়াই এই সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত অ্যাপ বা PMJAY ওয়েবসাইটে গিয়ে আধার নম্বরের মাধ্যমে সহজেই জানা যাবে কেউ এই প্রকল্পে যোগ্য কিনা। কমন সার্ভিস সেন্টার থেকেও যাচাই করা যাবে। এই প্রকল্পে হাসপাতালের বেড, ওষুধ, ICU পরিষেবা, ডায়াবেটিস টেস্ট, চিকিৎসার পরামর্শ, হাসপাতাল থেকে ছাড়ার পর 15 দিন পর্যন্ত চিকিৎসার খরচ কভার করা হয়। তবে যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি বা ব্যক্তিগত গাড়ি, নির্দিষ্ট সম্পত্তি রয়েছে, তারা এই সুবিধা পাবেন না। বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর রক্তাক্ষয়ী সংঘর্ষে এবং পরবর্তী সময় পুলিশের বিরুদ্ধে ওঠা অত্যাচারের অভিযোগ অগ্নিগর্ভ হয়ে উঠল বীরভূমের মারগ্রাম থানার কৌর গ্রামে। পুলিশের ভয়ে আত্মগোপন করা এক বৃদ্ধ রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছে এলাকায়। মৃত্যুর নাম কল্পনা মণ্ডল, বয়স 53। বীরভূমের কৌর গ্রামের বিজেপির বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনার জেরে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, মিছিলের ওপর হামলার ঘটনার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে বিজেপি সমর্থকদের বাড়িতে তল্লাশি চালায় এবং আতঙ্কিত মৃত্যু হয় মৃত্যু হয় কল্পনা মণ্ডল নামে এক বৃদ্ধার। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে বিজেপির সমর্থকরা বিজয়ী মিছিল বের করলে মির্জাপাড়া এলাকার দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর মিছিল লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং ধারালো অস্ত্র লাঠি নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। মৃতর পরিবারের দাবি, ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঢুকে তল্লাশি চালায়। অভিযোগ, মহিলা পুলিশ ছাড়া বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। আতঙ্কে কল্পনা মণ্ডল চিলেকোঠায় লুকিয়ে পড়েন। পরে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের পরিবারে দোষী পুলিশ আধিকারিকদের শাস্তি দাবি জানানো বিজেপি জেলা ও নেতৃত্ব পুলিশকে ভূমিকায় করার সমালোচনা করেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। এলাকায় উত্তেজনা থাকা মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।